শীতকালে প্রতিটা পরিবারে বাঁধাকপি, ফুলকপি, সিম এই ৩টা তরকারি সবার পরিবারে কমন থাকে। আর একটা পরিবারও পাওয়া যাবে না যে এই সবজিগুলো ওদের ফ্রিজে এখন নাই। এই সবজিগুলো দিয়ে কিন্তু মজার মজার নাস্তা তৈরি করে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি ঝটপট যে নাস্তাটা তৈরি করি শীতকালে বিশেষ করে, সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আমাদের পরিবারে মানে ঝটপট কোনো নাস্তা হলেই এটা বানানো হয়, বিশেষ করে শীতকালের দিকে। বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি, পেঁয়াজ কলি এবং অল্প পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু এখানে পেঁয়াজ কলি দিয়েছি তাই পেঁয়াজের পরিমাণটা খুবই কম, কাঁচামরিচও কুচি করে দিয়ে দিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব, আদা রসুন বাটা, তারপর হচ্ছে এইখানে কর্নফ্লাওয়ার, বেসন এবং ময়দা। অনেকেরটা মুচমুচে হয় না, আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই মুচমুচে হবে। আর কিছু মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, লবণ। একটা ডিম দিয়ে দিচ্ছি। সুপার মুচমুচে করার জন্য এই ডিমটা অবশ্যই দিতে হবে। সব কিছু এবার ভালো করে একটা বাংলা ডলা দিতে হবে। আমি বাংলা ডলা এর জন্য বললাম, মানে মাখানো এমন হবে যাতে পানি ছাড়াই এরকম মাখানো হয়ে যায়, কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ডুবো তেলে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এটা যেমন সহজ তেমনি দ্রুত হয় এবং বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। আমাদের পরিবারে সপ্তাহে ২-১ দিন তো বানানোই হয়। কি দেখে লোভ লাগতেছে না বলেন? সত্যি করে বলেন। রেসিপি দেখে নিলেন এবং সুপার মুচমুচে কী করে করবেন তাও দেখে নিলেন, তাহলে দেরি কেন? এক্ষুনি বানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।